আজকে বানাবো রৌ মাছের ঝোল। কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে পারফেক্টভাবে রৌ মাছের ঝোল বানানো যায়, আজকের ভিডিওতে থাকছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে কিন্তু আমি কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি। এইগুলা হচ্ছে রৌ মাছ নিয়ে নিচ্ছি। এখন আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব, খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপরে তাওয়াটা বসিয়ে দিব। কে কোথায় থাকি দেখছেন আমার ভিডিওটা কমেন্টে জানাবেন। আজকের রেসিপিতে থাকছে রৌ মাছের ঝোল। পুরা ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি বুঝতে পারবেন। আর খুব সহজে অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার পারফেক্টভাবে রৌ মাছের ঝোল বানানো যায়। এখন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। সাথে কিন্তু আমি এখন দিয়ে দিব অল্প অল্প করে মাছ। আমি মাছ সবগুলা দিয়ে দিব, লবণ হলুদ দিয়ে মাখা মাছগুলা দিয়ে দিব একটু একটু করে। সবগুলা মাছ দিয়ে দিব, দিয়ে তারপর ভাজা ভাজা করব। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালো লাগবে। আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই অনেকটা ভালো লাগবে। এখন আমি কিন্তু মাছগুলা হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এইখানে আমার কি কি উপকরণ লাগবে, এখানে লাগবে মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি ফুল 1 চামচ। সবগুলা উপকরণ কিন্তু আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাটিতে ডালিয়ে দিয়েছি, দিয়ে অল্প পানি দিয়ে আমি তিনোটা মশলা কিন্তু আমি একসাথে মিশিয়ে নিব। এই দেখো আমি অল্প পানি দিয়ে ছোট 4 চামচ দিয়ে আমি সাহায্যে মাখিয়ে নিয়েছি এগুলা। তারপরে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, আরও অল্প পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এখন কিন্তু ওইগুলা ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই দেখো আমার ডোটা অনেকটা সুন্দর হয়েছে, আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখন এগুলা আমি সাইডে রাখিয়ে দিব। আর ওই পাশে কিন্তু আমি মাছটা ভাজা করছি। আমার মাছ এক পিস ভাজা হয়ে গেছে, আর আরেক পিঠও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলা তুলিয়ে নিয়েছি। আমার কিন্তু মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট শেষ হয়ে গেছে। এখন আমি একটু একটু করে কিন্তু মাছগুলা তুলিয়ে নিয়েছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। এই দেখো আমি মাছগুলো হালকা ব্রাউন কালার করে ভাজে নিয়েছি। তারপরে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এইখানে আমি সরিষার তেল দিয়েছি। আর এইখানে কিন্তু আমি পেঁয়াজগুলা বাটিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি প্রথমে চামচ দিয়ে দিয়েছি, তেলের ছিটা গায়ে লাগবে তাই জন্য। এখন দিয়ে দিচ্ছি সবগুলা পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে আমি লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ স্বাদ মতন লবণ, কারণ আমি যেহেতু মাছে ভাজি করার সময় আমি লবণ অ্যাড করছি, তাই জন্য হাফ চামচ দিয়েছি। এইখানে দিয়েছি রসুন বাটা আর অল্প পরিমাণ আদা, দুইটাই একসাথে মিশিয়ে বাটিয়ে নিয়েছি, দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিব। আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে এখন আস্তে আস্তে করে ভাজিয়ে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা মশলাগুলা, হলুদের, মরিচের আর ধনিয়ার গুঁড়া, এগুলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি 3 বার 4 বার মতন মশলাটা কষিয়ে নিব। যত মশলাটা কষাবেন ততটা ভালো লাগে খেতে, আর সবজির টেস্টটাও বাড়ে। এই দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতনে জল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। আমি মশলাটা প্রায় 3 বার কষিয়ে নিয়েছি, নিয়ে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আরও অল্প পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখন আরও অল্প পরিমাণ, আমি ভুলে গেছি, অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজিয়ে রাখা মাছগুলা। ভাজিয়ে রাখা মাছ সবটি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন
কিছুক্ষণের মধ্যে আমি ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব, কারণ এই মাছটা মশলার সাথে একদম মাখা মাখা হয়ে যাবে। তাই জন্য আমি ঢাকনার সাহায্যে কতক্ষণের সময় মানে প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এখন দেখো মাছগুলা কীরকম হচ্ছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন কিন্তু এইখানে আমি ঝুল অ্যাড করব, মানে পানি অ্যাড করব। আমার মাছটাও কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতনও ঝুল দিয়ে দিচ্ছি। কিভাবে অল্প সময়ের মধ্যে রৌ মাছ মানে অল্প উপকরণ দিয়ে পারফেক্টভাবে রৌ মাছের ঝুল করা যায় আজকের ভিডিওতে থাকছে। এই দেখো আমি পরিমাণ মতনও জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আসলাম, এই দেখো আরও অল্প সময় কিন্তু আমি জাল দিয়ে দিব, আরও অল্প সময় জাল দিয়ে দিব, প্রায় আরও 3 মিনিটের জন্য জাল দিয়ে দিব, দিয়ে তারপর নামিয়ে নিব। আর এখন দেখো আমার পুরোপুরি রৌ মাছ রান্না শেষ হয়ে গেছে। দেখছো কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে লোভনীয় হয়েছে। মাশাল্লাহ, আমি একটু একটু করে বাটিতে নিয়ে নিচ্ছি। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেই মাশাল্লাহ ততটা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বিদায় নিচ্ছি।